জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। দেখো, এর আগে আমরা ভূগোল থেকে অনেকগুলি ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। সেই ভূগোল যে ক্লাসগুলির থেকেই আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা, এই ভূগোল ক্লাস থেকে মোট যে আমাদের এমসিকিউ গুলো রয়েছে, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেগুলো নিয়ে একটি ক্লাস নিয়ে আসেন। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েই কিন্তু আলোচনা করব। যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে ভারতের ভূগোল থেকে, তোমরা বলতে পারো ভারতের পরিচয়, ভারতের প্রতিবেশী দেশসমূহ, তারপর হচ্ছে ভারতের ভূপ্রকৃতি, এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো থেকে কিন্তু আজকে আমরা মানে যেগুলো হচ্ছে আমাদের এসএসসি জিডি যে রয়েছে, এই এসএসসি জিডি 2025-কে ফোকাস করি মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বলতে পারি টপ মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা কেউ ক্লাসটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটি শুরু করি। কিন্তু তার আগে বলে রাখি আমাদের এই ক্লাসের রুটিনটি সম্পর্কে। দেখো, এই ক্লাসের রুটিনে তোমাদের কিছু পরিবর্তন করা হয়েছে। এর আগেও আমি বলেছি যে বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের সপ্তাহে তো প্রত্যেক দিনই ক্লাস দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে দেখো আমরা নতুন কিছু যুক্ত করেছি। যেমন রবিবার কি ছিল আমাদের, হিন্দি ক্লাসে রয়েছে, অঙ্ক ক্লাসে রয়েছে। কিন্তু সোমবারে কি হচ্ছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের যুক্ত হয়েছে নতুন করে। আর আমার ইতিহাস তো সন্ধ্যা 7টায় তোমরা পাচ্ছই। মঙ্গলবার রিজনিং যুক্ত হয়েছে আরেকটি ক্লাস, এবং অর্থনীতিকে ক্লাস তো তোমরা আগে থেকেই দেখছো। বুধবারে স্ট্যাটিক জিকে রয়েছে সকাল 9টার সময় এবং অঙ্ক রয়েছে 7টার সময়। দেখো, বৃহস্পতিবার করে আমার ক্লাস পাচ্ছ তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে প্রিভিয়াস ইয়ার সেট পাচ্ছই তোমরা। সন্ধ্যা 7টায় রয়েছে হিন্দি ক্লাস। শুক্রবার পাচ্ছ তোমরা পলিটি ক্লাস। দেখো, শুক্রবার করে আমি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসার চেষ্টা করবো নতুন নতুন কিছু টপিক। শনিবারে তোমাদের থাকছে ভূগোল আমার ক্লাস সকাল 9টার সময়, এবং রিজনিং ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। তো এই হলো আমাদের ক্লাসের রুটিন। তোমরা পারলে এটি স্ক্রিনশট করে রাখতে পারো। তো নেক্সট দেখো, আজকে আমাদের টপ 50 জিকে যে ক্লাসটি রয়েছে সেটা তোমরা দেখবে। এসএসসি জিডি ক্ষেত্রে তোমাদের খুবই কাজে লাগবে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, অরুণাচল প্রদেশের রাজধানী হল। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। দেখো, ইটানগর, ইম্ফল, আইজল, কোহিমা। তো অরুণাচল প্রদেশের রাজধানী কি হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অরুণাচল প্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে ইটানগর। দেখো, অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল? নেফা। এর আগে ক্লাসে আমি করিয়েছিলাম অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি? নেফা। নেফার পুরো নাম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা 1971 সালে এই নেফায় পরিবর্তন হয়ে অরুণাচল প্রদেশের নাম হয়, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশনগুলো দেখে নিই। ধূপগড়, কলসুবাই, আনাইমতি, অমরকণ্টক। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, অমরকণ্টক। দেখো, অমরকণ্টক শৃঙ্গ আমাদের গুরুত্বপূর্ণ কেন? কারণ অমরকণ্টক যে শৃঙ্গটা রয়েছে সেখান থেকে আমরা যদি বলি 3টি নদী উৎপত্তি লাভ করেছে এই অমরকণ্টক শৃঙ্গ থেকে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো নর্মদা নদী, তাই না? এই নর্মদা নদী কিন্তু এই অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। আর এই মহাকাল পর্বতটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? সেটা হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটির নাম কি? সিকিম থেকে তিব্বতে যাওয়ার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ একটা গিরিপথ রয়েছে, যেটা দিয়ে আমরা যাতায়াত করি, তার নামটি জানতে চেয়েছেন। নাথুলা, রোটাং, জজিলা, ওপরে কোনটি নয়? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, নাথুলা গিরিপথ। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, কি রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? দেখো, এর আগে ক্লাসে আমরা সহ্যাদ্রি প্লাস মলয়াদ্রি পর্বতমালা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিবে।
ভারতের ভূপ্রকৃতির যে ক্লাসটি রয়েছে সেকেন্ড পার্টটি আমাদের, সেখানে এই সহ্যাদ্রি পর্বতমালা, মলয়াদ্রি পর্বতমালা, মহাকাল পর্বতমালা, সাতপুরা পর্বতমালা, এছাড়া আমাদের আনাইমুদি, ঠিক আছে, দক্ষিণ ভারতের যে পর্বতমালাগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু আমি করিয়েছিলাম বিস্তারিতভাবে। তো এখানে আমাদের কি বলছে, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, মহারাষ্ট্র। আমরা জানি যে পশ্চিমঘাট যে পর্বতমালা রয়েছে আমাদের, পশ্চিমঘাট পর্বতমালা তার অপর নাম কিন্তু সহ্যাদ্রি, আর পূর্বঘাট যে পর্বতমালা রয়েছে তার নাম কিন্তু মলয়াদ্রি। আর এখানে আরেকটি প্রশ্ন আসে, এই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হয়ে যাবে কলসুবাই। আর যদি এটাও জিজ্ঞাসা করে যে মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি, সেটাও কিন্তু হয়ে যাবে কলসুবাই। আর পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? মলয়াদ্রি কিন্তু হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আলপাস পর্বতমালা কোন ধরনের পর্বত? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই কি রয়েছে অপশনগুলো। ওল্ড ফোল্ড পর্বতমালা, ওল্ড বলতে হচ্ছে প্রাচীন ভঙ্গির পর্বতমালা, ইয়ং ফোল্ড পর্বতমালা মানে হচ্ছে নবীন ভঙ্গির পর্বতমালা, স্তূপ পর্বতমালা, আগ্নেয়গিরির পর্বতমালা। তো এখানে কি বলছে, আলপাস পর্বতমালা কোন শ্রেণীর পর্বতমালা? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ইয়ং ফোল্ড পর্বতমালা মানে হচ্ছে নবীন ভঙ্গির পর্বতমালা। আমাদের যদি এখানে প্রশ্ন আসতো যে হিমালয় পর্বতমালা কি ধরনের, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত নবীন ভঙ্গির পর্বতমালা, কারণ এটি নতুন। আর আমাদের যদি প্রাচীন ভঙ্গির পর্বতমালা বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু আরাবল্লী, ঠিক আছে। তো আলপাস পর্বতমালা কি হচ্ছে, আমাদের ইয়ং ফোল্ড পর্বতমালা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, মালাবার উপকূলের বালিয়াড়িগুলো কি নামে পরিচিত? মালাবার উপকূলে যে বালিয়াড়িগুলো রয়েছে তাকে কি নামে ডাকা হয়? দেখো, মালাবার উপকূল ভীষণ গুরুত্বপূর্ণ, মালাবার উপকূল। তো মালাবার উপকূল কোন রাজ্যে রয়েছে? প্রথম প্রশ্ন যদি আমি করি তোমাদের, তো কেরল রাজ্যের উপকূল যেটা রয়েছে সেটা হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত। এই মালাবার উপকূলের বালিয়াড়ি কি নামে পরিচিত? অপশনগুলো দেখে নিই, কয়াল, টেরিস, বারখান, তির্যক বালিয়াড়ি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, টেরিস বালিয়াড়ি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ল্যাটেরাইট মাটি পাওয়া যায়, ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে? যে মাটির রং লাল বা ইটের মতো শক্ত হয় তাকে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলি। তো অপশনগুলো দেখে নিই, পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে, বিহারের সমতল অঞ্চলে, উত্তর পশ্চিম ঘাট অঞ্চলে, উত্তর পশ্চিম ঘাট ঠিকই আছে, তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে। তো ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় দিয়ে দেয় কিন্তু। স্তূপ উপত্যকা, গ্রস্ত উপত্যকা, ক্যালডেরা ধাপ, ক্রেটার লেক। তো দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, গ্রস্ত উপত্যকা। পরীক্ষায় কিন্তু বারবার আসে এই প্রশ্নটি। পরের প্রশ্ন দেখো, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে, এর আগে ক্লাসে আমি করিয়েছিলাম। তো গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কি? 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। তো আমাদের কি হবে? অপশন নাম্বার ডি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ডানকান প্যাসেজ। গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে কি করেছে? পৃথক করেছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? এটিও আমাদের ক্লাসে হয়ে গেছে। জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ বলা হয়, কাটাঝোপ বলা হয়, গুল্ম জাতীয় উদ্ভিদ বলা হয়, উপরের সবকটি। তো ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? অপশন নাম্বার ডি আমাদের কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, উপরের সবকটি কিন্তু ঠিক। মরু অঞ্চলে যে ধরনের গাছপালা জন্মায় সেটাকে জিরোফাইট বলা হয়, ঠিক আছে। আর মৃত্তিকাটাকে বলা হয় সিরোজেম মৃত্তিকা। অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চলে আমাদের জঙ্গল জাতীয় কাটা জাতীয় উদ্ভিদ কিন্তু জন্মায়, ছোট ছোট ঝোপ জাতীয় উদ্ভিদ দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন দেখো, কলসুবাই, অমরকণ্টক, ধূপগড়, তোতাবেতা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, ধূপগড় কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। এটিও কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত, মধ্যপ্রদেশ যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, হিমালয় পর্বতশ্রেণী হল, কিছুক্ষণ আগে আমি বললাম, প্রাচীন ভঙ্গির পর্বত,
নবীন ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নবীন ভঙ্গির পর্বত। আর প্রাচীন ভঙ্গির পর্বত কি বললাম, আরাবল্লী আমাদের রয়েছে রাজস্থানের মধ্যে। স্তূপ পর্বত কি রয়েছে আমাদের সাতপুরা। অবশিষ্ট পর্বত কিন্তু আমাদের আরাবল্লী হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে বি সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। হুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন কোনটি নদীর নাম? কি বলছে, হুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদীর নাম। হুমায়ুন হিমালয় থেকে, আমরা এর আগে ক্লাসে যেটা পড়েছিলাম যে হুমায়ুন হিমালয় কাকে বলা হয়, উত্তরাখণ্ড হিমালয়ের অপর নামই কিন্তু হুমায়ুন হিমালয়, তাই না? যার আগের নাম ছিল উত্তরাঞ্চল। তো উত্তরাঞ্চল যে হিমালয়টা রয়েছে তার নাম হুমায়ুন হিমালয়। এবার হুমায়ুন হিমালয় থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? সোন, তিস্তা, গঙ্গা, সিন্ধু। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, গঙ্গা নদী কিন্তু আমাদের হুমায়ুন হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে। আর গঙ্গা হচ্ছে আমাদের কি, গঙ্গা হলো আমাদের ভারতের প্রধান নদী। গঙ্গার মোট দৈর্ঘ্য যদি আমরা ধরি 2525 কিলোমিটার কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, কোন বক্তব্যটি সঠিক নয়? এখানকার মধ্যে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? কি বলছে দেখো, পশ্চিমঘাট পর্বতের উচ্চতা ক্রমশ পূর্বঘাট পর্বতের থেকেও বেশি। নেক্সট কি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর পশ্চিম অংশ লাভা গঠিত। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমাদের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন নাম্বার বি, দাক্ষিণাত্যের মালভূমির ঢাল পশ্চিম দিকে। অ্যাকচুয়ালি এখানে আমরা যদি সঠিক দেখতাম তাহলে দাক্ষিণাত্য মালভূমির ঢাল পূর্ব দিকে কিন্তু হয়ে যেত এটা। ঠিক আছে, এটা পশ্চিম দিকে দেওয়া রয়েছে, এটা পূর্ব দিকে হয়ে যেত। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, লাক্ষাদ্বীপ হলো, হ্যাঁ এই যে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপ, মালভূমির অংশ, আগ্নেয় দ্বীপ, উপরে কোনটি নয়। তো লাক্ষাদ্বীপ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়েছিলাম ক্লাসে। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, প্রবাল দ্বীপ। কেন প্রবাল দ্বীপ? কারণ অসংকরিত, আমরা যদি দেখি সমুদ্রের হাজার হাজার কীট বা পোকা মারা গিয়ে এই লাক্ষাদ্বীপটা কিন্তু সৃষ্টি করেছে, তাই না? এবার দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, কেরালার স্থানীয় ভাষায় উপহ্রদগুলিকে কি বলে? কেরালা যে রয়েছে, আমাদের কেরল রাজ্য রয়েছে, সেখানে স্থানীয় ভাষার উপহ্রদগুলিকে কি বলে? হ্রদ মানে তোমরা সকলেই জানো যে জলাশয় বলা হয়। অপশনগুলো দেখো, দুন, রান, কয়াল, বারখান। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, কয়াল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নিই, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, হিমাচল প্রদেশ। খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হলো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, গুহারমতি। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, কন্যাকুমারিকা। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলছে, তাহলে হয়ে যাবে কন্যাকুমারিকা। বা ভারতের যদি শেষতম স্থলবিন্দু বলা হতো তাহলে হয়ে যেত কিন্তু আমাদের ইন্দিরা পয়েন্ট বা পিকমেলিয়ান পয়েন্ট। আর ইন্দিরা কল কি, আমাদের উত্তর ভারতীয় অঞ্চল উপরের অংশ, গুহার মধ্যে আমাদের পশ্চিম দিকের হচ্ছে শেষতম অংশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত। অপশনগুলো দেখে নিই, লাদাখ ও লেহ, পীর পাঞ্জাল ও জাস্কার ও লাদাখ, কারাকোরাম ও লাদাখ। তো কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত, অপশন নাম্বার বি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, পীর পাঞ্জাল ও জাস্কার। এই পর্বত দুটির মাঝে কিন্তু আমাদের জম্মু কাশ্মীর উপত্যকা কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন কি বলেছে, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বদ্ধত উর্বর প্লাবন ভূমিকে বলে। অপশনগুলো দেখে নিই, মরুস্থলী, বাজাদা, রোহি, হামাদা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, রোহি কিন্তু বলা হচ্ছে। নেক্সট দেখো, ছোটনাগপুর মেঘালয় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য দেখা যায় তা হলো লোহিত মৃত্তিকা, রেগুন মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, ল্যাটেরাইট মৃত্তিকা।
ল্যাটেরাইট মৃত্তিকা কোথায়? ছোটনাগপুর, মেঘালয়, পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, তা হল নিম্নের মধ্যে কোন দেশের সঙ্গে, কোন প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সীমানা বা দীর্ঘতম সীমানা রয়েছে? অপশনগুলো দেখে নাও। বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, বাংলাদেশ। নেক্সট দেখো, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? নিম্নের মধ্যে কোন রাজ্যের মধ্যে আমাদের ভোরঘাট পাস অবস্থিত? কেরলে, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র। তো ভোরঘাট পাস কোথায় রয়েছে আমাদের? ভোরঘাট পাস হচ্ছে আমাদের মহারাষ্ট্রে রয়েছে। কেরলে যদি আমরা দেখি পালঘাট রয়েছে, ঠিক আছে, আর থলঘাট যদি দেখি কর্ণাটক রাজ্যের মধ্যে রয়েছে। ওকে, নেক্সট দেখো, সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত, এখানের মধ্যে কোনটি সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত, মানে পশ্চিম দিকে অবস্থিত? বিন্ধ্য পর্বত, এখানে জফলা হয়ে যেত। সাতপুরা পর্বত, পালানি পাহাড়, মৈকাল পাহাড়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মৈকাল পাহাড়। সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত কি? মৈকাল কিন্তু পাহাড়। ওকে, নেক্সট, টেরিস বালিয়াড়ি দেখা যায় কোথায়? কিছুক্ষণ আগেই করলাম, যদিও একই কোশ্চেন কিন্তু একটু আলাদা করে রয়েছে। করমণ্ডল উপকূলে, মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, উত্তর সৈকত উপকূলে। তো টেরিস বালিয়াড়ি অপশন নাম্বার বি। আমরা সকলেই জানি কেরল রাজ্যের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। এই কয়ালের কাছে কিন্তু আমাদের কি দেখতে পাওয়া যায়? এই টেরিস বালিয়াড়িগুলো, মানে টেরিস বালিয়াড়িগুলো দেখতে পাওয়া যায়। তো মালাবার উপকূল আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হিমাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ। হিমাচল হিমালয় তো হবে না, এখানে অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। নাঙ্গা পর্বত, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম, নামচা পর্বত। তো অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, নামচা পর্বত। দেখো এখানে যদি অরুণাচল প্রদেশ না দিয়ে বলা হতো যে পূর্ব ভারতের পূর্ব হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি, তাহলে হয়ে যেত কিন্তু আমাদের এই নামচা পর্বত, ঠিক আছে। আর পশ্চিম হিমালয়ের যদি শেষতম উচ্চতম পাহাড়ে দেখতাম তাহলে হয়ে যেত কাঞ্চনজঙ্ঘা। আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি আমরা দেখি ভারতের মধ্যে, সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। আর কারাকোরাম হচ্ছে আমাদের, কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে। এটা হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ যে রয়েছে K2 বা গডওয়াইন অস্টিন, সেটা কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে। আর কি বললাম, নাঙ্গা হচ্ছে আমাদের পশ্চিম হিমালয়ের সবচেয়ে হচ্ছে পশ্চিমের সর্বোচ্চ শৃঙ্গ এটা, তাই না? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। চুম্বী উপত্যকা কোন দুটি জায়গার সীমানায় অবস্থিত? চুম্বী উপত্যকা অসংখ্য এখানে বিহার ও নেপাল, নেপাল ও সিকিম, সিকিম ভুটান, ভুটান অরুণাচল প্রদেশ। তো চুম্বী উপত্যকা ভীষণ ইম্পর্টেন্ট। অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার আমরা যদি দেখি সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিকিম এবং ভুটানের মধ্যে এই চুম্বী উপত্যকা কিন্তু রয়েছে। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, কলসুবাই, অমরকণ্টক, দোদাবেতা। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি দেখি অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, আনাইমুদি, ঠিক আছে। আর নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর কি বললাম, মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কলসুবাই, বা পশ্চিমবঙ্গ ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কলসুবাই, ঠিক আছে। আর অমরকণ্টক, অমরকণ্টক কিসের হচ্ছে? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের অমরকণ্টক, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, পীরপাঞ্জাল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। পীরপাঞ্জাল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। শিবালিক, লেজার হিমালয় বা মধ্য হিমালয়, ট্রান্স হিমালয়ের অংশবিশেষ, গ্রেটার হিমালয়ের অংশ, উচ্চ হিমালয়, গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয়, তাই না? বা গ্রেটার হিমালয়ের অপর নাম হচ্ছে হিমাদ্রি হিমালয়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, লেজার হিমালয় বা মধ্য হিমালয়ের মধ্যে কিন্তু এই পীরপাঞ্জাল অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। পূর্ব হিমালয়ের অবস্থান ছিল, পূর্ব হিমালয়ের অবস্থান ছিল তেথিস সাগরে, উত্তর সাগরে, ভূমধ্য সাগরে, চীন সাগরে। তো পূর্ব হিমালয়ের অবস্থান ছিল কোথায়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, তেথিস সাগরে। নেক্সট প্রশ্ন দেখো, যেটি আমাদের এসএসসি জিডি কনস্টেবল 4 নম্বর শিফটে আসা প্রশ্ন একটি 2023-এর। পাহাড়ের পাদদেশে অবস্থিত শুষ্ক মরুভূমির
একটি এলাকাকে কি বলে? কি বললাম? কোশ্চেনটা আরেকবার রিভিশন করে নেই। পাহাড়ের পাদদেশে অবস্থিত শুষ্ক ভূমির একটি এলাকাকে কি বলে? অপশনগুলো দেখি। বৃষ্টিচ্ছায় অঞ্চল, ওয়ার্ড সাইট, লিওয়ার্ড সাইট, পাহাড়ি এলাকা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, বৃষ্টিচ্ছয় অঞ্চল। বৃষ্টিচ্ছয় অঞ্চল হচ্ছে এমন একটা জায়গা যেখানে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাবে কিন্তু বৃষ্টি কোনো হবে না। যেমন আমাদের ভারতের দুটো এলাকা রয়েছে যেখানে বৃষ্টিচ্ছয় অঞ্চল কিন্তু গড়ে উঠেছে। এক হচ্ছে শিলং মালভূমি আমাদের রয়েছে, আরেক রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। কোথায় বললাম? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। মেঘালয়ের শিলং মালভূমি আর হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হচ্ছে আমাদের কি বৃষ্টিচ্ছয় অঞ্চল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘ সীমান্ত ভাগ করে? প্রতিবেশী দেশ সম্পর্কে আমি পড়িয়েছি তোমাদের বিস্তারিতভাবে, ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ। সেই ক্লাসটি যদি কেউ তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবে। এছাড়া আমাদের ভারতের ভূপ্রকৃতি পার্ট 1 হয়েছে, পার্ট 2 হয়েছে। অপশনগুলো দেখে নিই। ভুটান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ। তো পশ্চিমবঙ্গের কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করেছে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, বাংলাদেশের সঙ্গে। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রায় 10টা জেলা কিন্তু এই বাংলাদেশের সঙ্গে কিন্তু সীমান্ত ভাগ করে নিয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তোমরা সকলেই জানো, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজস্থান। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হলো ব্রহ্মপুত্র উপত্যকা, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্রাপ অঞ্চল, কচ্ছের রান। তো ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল কি? অপশন নাম্বার সি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার, ডেকান ট্রাপ অঞ্চল। তোমরা যারা দেখছো ক্লাসটা তারা অবশ্যই একটি কিন্তু লাইক করে দাও এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? ভারত ও চীন সীমান্তে কোন লাইন অবস্থিত? নিম্নের মধ্যে কোন লাইনটি ভারত এবং চীনের মধ্যে অবস্থান করেছে? র্যাডক্লিফ লাইন, ডুরাল লাইন, ম্যাকমোহন লাইন, কোনোটি নয়। তো অপশন নাম্বার সি এখানেও সঠিক অ্যান্সার, ম্যাকমোহন লাইন ভারত ও চীন সীমান্তে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরি কিছুক্ষণ আগেও আমি বললাম, তাই না? দোদাবেতা, আনাইমুদি, ধূপগড়, মহেন্দ্রগিরি। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, দোদাবেতা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি রয়েছে। ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? ঠিক আছে, ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? হিসপার, বাল্টারো বা বল্টারো, সিয়াচেন, বিয়াফো। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার সি, সিয়াচেন গ্লাসিয়ার বা সিয়াচেন হিমবাহ, যেটার দৈর্ঘ্য যদি আমরা দেখি 76 কিলোমিটার দীর্ঘ। কত কিলোমিটার? 76 কিলোমিটার, 76 কিলোমিটার দীর্ঘ। আর এটি কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। কোথায়? কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। এবং এটি পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি এখানে সব থেকে বেশি মানে উঁচু বা হাইটের মধ্যে যুদ্ধক্ষেত্র হয়েছিল, মানে যুদ্ধ লেগেছিল 1962। কত? 1962 মানে 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল এই সিয়াচেনের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কয়াল বলতে বোঝায়, পরের প্রশ্ন কি রয়েছে? কয়াল বলতে বোঝায় পাহাড়ের ঢাল, একটি পর্বতশ্রেণী, স্বাদু জলের জলাভূমি, লবণাক্ত জলাভূমি। তো কয়াল বলতে বোঝায়, কয়াল হচ্ছে কি আমাদের একটি লবণাক্ত জলাভূমি। আমরা যদি দেখি কেরলে উপহ্রদগুলি কি কয়াল বলা হয় কিন্তু, তাই না? আর লবণাক্ত জলাভূমি যদি আমরা দেখি কোথায় রয়েছে, আমাদের গুজরাট রাজ্যের মধ্যে কিন্তু এই লবণাক্ত জলাভূমিও রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। চিল্কা ও কোলেরু হ্রদের মধ্যে উপকূলীয় সমভূমির নিচে কি নামে পরিচিত? কি বললাম? চিল্কা ও কোলেরু হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি নিচে কি নামে পরিচিত হতো? কোন নামে পরিচিত? দেখা যাক কি নামে পরিচিত। উৎকল সমভূমি, কোঙ্কণ সমভূমি, অন্ধ্র সমভূমি,
মালাবার সমভূমি। তো চিল্কা আর কোল্ড হ্রদের উপকূল সমভূমি কি নামে পরিচিত? অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, উৎকল সমভূমি। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা, ইম্ফল, আইজল, আগরতলা। তো নাগাল্যান্ডের রাজধানী কি হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কোহিমা। নেক্সট প্রশ্ন দেখো। ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য হলো, মানে ভারতের কোন রাজ্যের মধ্যে সব থেকে বেশি কফি চাষ হয়? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, কর্ণাটক রাজ্যে। আর কর্ণাটক রাজ্যে কিন্তু প্রথম কফি চাষের প্রচলন কিন্তু শুরু হয়েছিল। আর কফি চাষে মানে উৎপাদনের দিক দিয়ে আমাদের দেখবো কর্ণাটক রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার পড়িয়েছিলাম তোমাদের ক্লাসে। ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এখানকার মধ্যে নিচের কোন রাজ্যের উপর দিয়ে আমাদের কি কর্কট ক্রান্তি রেখা যায়নি বা টপিক অফ ক্যান্সার যায়নি? গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, উত্তরপ্রদেশ। দেখো কর্কট ক্রান্তি রেখা আমরা যদি দেখি ভারতের মোট 8টা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কটি রাজ্যের উপর দিয়ে? 8টি রাজ্যের উপর দিয়ে। কি কি? গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু এই টপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়নি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ কাকে বলা হয়? অপশনগুলো দেখে নিন। বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান। তো এইটাই আমরা কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম যে গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ। যখন আমরা প্রতিবেশী দেশ পড়েছিলাম তখন আমরা এর সম্পর্কে জেনেছিলাম। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, ভুটানকে গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ কিন্তু বলা হয়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। নিচের কোন দেশের সাথে ভারতের খোলা সীমান্ত রয়েছে? এটিও কিন্তু ফার্স্ট শিফটে আসা 2024 সালের প্রশ্নপত্র এটি। চীন, পাকিস্তান, মায়ানমার, নেপাল। তো নিচের কোন দেশের সাথে ভারতের খোলা সীমান্ত রয়েছে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, নেপাল দেশের সঙ্গে। নেক্সট প্রশ্ন দেখো। ভারতের ধানের গোলা বা এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত ভারতের কোন রাজ্য? অপশনগুলো দেখে নিই। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ। তো ভারতের ধানের গোলা ও এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত কোন দেশ আর কোন রাজ্য ভারতের? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। আমাদের ভাষার ভিত্তিতে কিন্তু প্রথম রাজ্য গঠিত হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ 1953 সালে, তাই না? নেক্সট প্রশ্ন দেখো। কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে? কক প্রণালী, বেরিং প্রণালী, জিব্রাল্টার প্রণালী, না 37তম প্যারালাল? তো আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে কে? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, জিব্রাল্টার প্রণালী। নেক্সট প্রশ্ন দেখো। উত্তরাখণ্ড রাজ্যটি 9 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে। এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? উত্তরাখণ্ড। কিন্তু তার আগের নাম যদি আমরা দেখি, যখন পৃথক হয়েছে তখন এর নাম হয়েছিল উত্তরাঞ্চল, কিন্তু পরবর্তীকালে উত্তরাখণ্ড হয়ে যায়, তাই না? তো কোন রাজ্যের সঙ্গে এটি প্রথমে যুক্ত ছিল? অপশনগুলো দেখে নিই। মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তো এটি আমাদের যদি দেখি উত্তরাখণ্ড, তাই না? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, উত্তরপ্রদেশ থেকে কিন্তু আমাদের এটি বিভক্ত হয়ে যায় 9 নভেম্বর 2000 সালে। নেক্সট প্রশ্ন দেখো। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যের মধ্যে অবস্থিত? ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। আর ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? রাঁচি, তাই না? তো দেখো অপশনগুলো ধূপগড়, মানপুর, গুরুশিখর, পরেশনাথ। তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, পরেশনাথ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে? আমরা এটি ক্লাসে পড়েছিলাম যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে। মোট 5টি জেলার উপর দিয়ে গেছিল, তাই না? তো দেখে নিই পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। উত্তর দিনাজপুর, নদিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নদিয়া জেলার উপর দিয়ে। দেখো পশ্চিমবঙ্গের মোট 5টা জেলার উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। আরেকবার রিপিট করছি,
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার নদিয়া। আজকের শেষ প্রশ্ন দেখো, কত সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? অপশনগুলো দেখে নিই। 1948 সালের 22 ডিসেম্বর, 1950 সালের 1 জানুয়ারি, 1951 সালের 13 ফেব্রুয়ারি, 1953 সালের 22 ডিসেম্বর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অপশন নাম্বার ডি, 1953 সালের 22 ডিসেম্বর। তো এই ছিল আজকে আমাদের ভারতের ভূগোল থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করুন।